Good morning, class 9 and 10. Welcome to my video class again. Let's start our part 2 on simple sentence. Okay. Today I am going to discuss the other elements of simple sentence. First, I would like to discuss today nominative absolute with you. Okay. So nominative absolute with you. What is nominative absolute? Okay. Let me write sentence first, then I will discuss with you. Suppose the agreement was signed. মনে করো আমি লিখলাম চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল, দ্য এগ্রিমেন্ট ওয়াজ সাইন। আর দ্বিতীয় বাক্য লিখলাম, মনে করো লিখলাম অল ওয়্যার স্যাটিসফাইড, অল ওয়্যার স্যাটিসফাইড। ওকে, এই দুটো সেন্টেন্স লিখলাম, তাহলে এটাকে সিম্পল সেন্টেন্স করলে কি হবে? আচ্ছা, আর একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, আর একটা প্রশ্ন লিখবো তোমাদের সামনে। দ্য ফগ ওয়াজ ডেন্স, the fog was dense. Okay, নাম্বার 2 ধরো লিখলাম, অর্থাৎ কুয়াশা ঘন ছিল। no one could see, no one could see, কেউ দেখতে পেয়েছিল না, his way, তার পথ, his way through কিসের মাধ্যমে? through the street, তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি আমরা কি করি, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে জয়েন করি, তাহলে কি হবে? তাহলে তোমাকে লিখতে হবে এরকম, দ্য এগ্রিমেন্ট হ্যাভিং বিন সাইন্ড, দ্য এগ্রিমেন্ট এখানে লিখবো কি, এই ওয়াজ বিভাগটা তুলে দিয়ে লিখবো, এখানে লিখবো হ্যাভিং বিন সাইন। ওকে, এই যে হ্যাভিং বিন সাইন, এটা দিস ইজ কল্ড নমিনেটিভ অ্যাবসলিউট। ওকে, হ্যাভিং বিন সাইন, এখানে কমা দিয়ে দেব, দিয়ে কি লিখবো, অল ওয়্যার স্যাটিসফাইড। তাহলে হয়ে গেল। অর্থাৎ চুক্তিটি স্বাক্ষরিত হতেই সকলে সন্তুষ্ট হয়েছিল, সকলে খুশি হয়েছিল। তার মানে চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার জন্য সবাই খুশি হয়েছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এই সেন্টেন্সটাকে যদি জয়েনিং করি, তাহলে কি হবে? দ্য ফগ ওয়াজ ডেন্স, নো ওয়ান কুড সি হিজ ওয়ে থ্রু দ্য স্ট্রিট। তাহলে কি হবে? দ্য ফগ বিং ডেন্স, কুয়াশা ঘন থাকার কারণে, তাহলে কি লিখবো? দ্য ফগ বিং ডেন্স। তাহলে এখানেও বিভার, ওয়াজটা কি? ওয়াজ হচ্ছে বিভার, তাহলে বি থেকে বি এর সঙ্গে কি করতে হবে? তোমাকে আইএনজি যোগ করতে হবে। তাহলে আইএনজি যোগ করলে কি হবে? দ্য ফগ বিং ডেন্স, তার মানে কুয়াশা ঘন থাকার কারণে যে ফগ বিং ডেন্স। এবার তার কি লিখবো? তারপরে লিখবো নো ওয়ান কুড সি হিজ ওয়ে থ্রু দ্য স্ট্রিট। ঘন অর্থাৎ কুয়াশা ঘন থাকার কারণে কেউ রাস্তা দিয়ে দেখতে পেয়েছিল না। এইভাবে আমাকে কি করতে হবে? নমিনেটিভ অ্যাবসলিউট তোমাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পরে চলে আসছি। ওকে, পরের প্রবলেম দেখো, এবার আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব। আচ্ছা, এখন আমাদের কি করব? আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যদি আমরা কি করি তাহলে কি হবে? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, ধরো লিখলাম, you will come of age soon, you will come
of age soon. নাম্বার 2 দ্বিতীয় সেন্টেন্স লিখলাম, মনে করো you will have to earn your living, you will have to earn your living immediately after. ওকে, তাহলে এবার এটাকে যদি অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করি তাহলে কি হবে? তাহলে as soon as you come of age, as soon as you come of age, comma, you will have to earn your living, you will have to earn your living, এরকম লিখতে হবে তোমাকে, ঠিক আছে? তারপরে ধরো আমি বললাম অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে করব। ধরো আমি বললাম he was driving the car at a great speed, সে দ্রুত গাড়িটা চালাচ্ছিল, he was driving the car at a great speed। আর ধরো এটা একটা সেন্টেন্স, আর দ্বিতীয় সেন্টেন্স আমি লিখলাম, মনে করো at that time he collided, সে সংঘর্ষ করেছিল, মুখোমুখি, he collided with an approaching, মানে এগিয়ে আসা, মানে উল্টো দিক থেকে ছুটে আসা ট্রাকের সঙ্গে, ট্রাক বা লরির সঙ্গে। তাহলে এবার আমি এটাকে জয়েন করলে কি হবে? তাহলে while, আমরা while দিয়ে শুরু করব, অ্যাডভার্বিয়াল ফ্রেজ করে নেব, while driving the car at a great speed, কমা, তাহলে while driving the car at a great speed, এটা কি হলো? এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। এবার তার সঙ্গে আমি কি করব? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে he collided with an approaching approaching truck, truck। ওকে, এইভাবে কি করতে হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে কি করতে পারি? আমরা সরল বাক্য করতে পারি, কেমন? তারপরে দেখো পরেরটাই চলে আসছি। আচ্ছা, এবার দেখো নাউন ইন অ্যাপোজিশন দিয়ে আমি তোমাদের দেখাবো। ধরো আমি লিখলাম জেসাস pitched, P-R-E-A-C-H-E-D, pitched a religion, জেসাস একটি ধর্ম প্রচার করতেন, কিসের? of love and forgiveness, জেসাস ভালোবাসা এবং ক্ষমার ধর্ম প্রচার করতেন। তারপরে ধরো দ্বিতীয় সেন্টেন্স লিখলাম he was the son of a carpenter, সে একজন ছুতরের ছেলে ছিল, he was the son of a carpenter। তাহলে এই দুটো সেন্টেন্সকে যদি আমরা তোমার নাউন ইন অ্যাপোজিশনে বা নাউন ইন অ্যাপোজিশন দিয়ে যদি আমরা জয়েন করি তাহলে কি হবে? আর আরেকটা সেন্টেন্স লিখছি, দেখো 2 নম্বরের ওয়ার্ড। তো আমি একটা সেন্টেন্স লিখলাম Aristotle was a great philosopher,
অ্যারিস্টটল একজন বড় দার্শনিক ছিলেন। অ্যারিস্টটল ওয়াজ এ গ্রেট ফিলোসফার অ্যান্ড নাম্বার 2 সেন্টেন্স, হি ওয়াজ এ ডিসাইপল অফ প্লেটো। তিনি প্লেটোর শিষ্য ছিলেন। তাহলে হি ওয়াজ এ ডিসাইপল, DISCIPLE, ডিসাইপল অফ প্লেটো, PLATO। ওকে, তাহলে এই সেন্টেন্স দুটোকে যদি কি করি দেখো, আমরা যদি কি করি নাউন ইন অ্যাপোজিশন, অর্থাৎ এই নাউন ইন অ্যাপোজিশন দিয়ে যদি আমি এটাকে এই দুটো সেন্টেন্সকে জয়েন করি, তাহলে সরল বাক্য পাবো। কিরকম ভাবে করব, দেখো আমি লিখলাম প্রথমে জেসাসের নাম দিলাম, নাউনটা কি জেসাস, তাহলে আমি জেসাস দিলাম, জেসাসের পরে কমা, জেসাস কি, দ্য সন অফ এ কার্পেন্টার, এইখানটায় লিখবো দেখো সন অফ এ কার্পেন্টার, জেসাস, কমা দিয়ে লিখবো সন অফ এ কার্পেন্টার। তাহলে কি হলো, নাউন এবং তার অ্যাপোজিশনটা কি, নাউন হচ্ছে এখানে জেসাস বিশেষ্য পদ, আর তার অ্যাপোজিশনটা কি, এক ছুতরের ছেলে, মানে সন অফ এ কার্পেন্টার। তাহলে জেসাস সন অফ এ কার্পেন্টার, তারপর আবার একটা কমা দেব, দেওয়ার পরে ভার্বটা কি দেখো পিচ, PREACHE, পিচ, PREACHD, পিচ, এ রিলিজিয়ান, এ রিলিজিয়ান কিসের, অফ লাভ অ্যান্ড ফর গিভনেস, হয়ে গেল। ওকে, ঠিক তেমনি একই রকম ভাবে দেখো দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে যদি করি তাহলে কি হবে, অ্যারিস্টটল ওয়াজ এ গ্রেট ফিলোসফার, হি ওয়াজ এ ডিসাইপল অফ প্লেটো। তাহলে কি লিখবো, তাহলে অ্যারিস্টটল, প্রথমে নাউনটা দেবো, তাহলে অ্যারিস্টটল, এবারে কমা দিয়ে দাও, অ্যারিস্টটলের কমা দিলাম। অ্যারিস্টটল কে ছিল, তিনি ছিলেন প্লেটোর শিষ্য, তাহলে ডিসাইপল অফ প্লেটো, তাহলে প্লেটোর শিষ্য, তাই অ্যারিস্টটল কমা দিয়ে লিখবো ডিসাইপল অফ প্লেটো। ওকে, দিয়ে কি লিখবো, তারপরে কমা দেব, ওয়াজ এ গ্রেট ফিলোসফার, এবার লিখবো ওয়াজ এ গ্রেট ফিলোসফার, একজন মহান দার্শনিক ছিলেন। কেমন, একই রকম ভাবে দেখো আমি আবার আরেকটা সেন্টেন্স তোমাদের লিখে দেখাচ্ছি। ধরো আমি লিখলাম নাম্বার 3, যতীন বাবু ইজ এ জেন্টলম্যান, লিখলাম ধরো যতীন বাবু ইজ এ জেন্টলম্যান, যতীন বাবু একজন ভদ্রলোক ছিলেন। দ্বিতীয় বাক্য লিখলাম, মনে করো হি ইজ এ টিচার ইন এ লোকাল স্কুল, হি ইজ এ টিচার ইন এ লোকাল স্কুল। ওকে, আর তৃতীয় বাক্য লিখলাম, মনে করো হি ইজ এ ব্যাচেলার, হি ইজ এ, তিনি কুমার ছিলেন, অর্থাৎ তিনি অকৃতদার ছিলেন, হি ইজ এ ব্যাচেলার। তাহলে এবার এইটাকে যদি জয়েনিং করি তাহলে কি হবে, নমিনেটিভ আর কি তোমার নাউন ইন অ্যাপোজিশন দিয়ে করবো, তাহলে কি হবে, যতীন বাবু, তাহলে আমাকে কি লিখতে হবে, তাহলে আমাকে লিখতে হবে দেখো আগে সাবজেক্ট নাউন লিখবো, যতীন, যতীন বাবু, তাহলে যতীন বাবু পরে কমা দেব, যতীন বাবু কে, এ টিচার ইন এ লোকাল স্কুল, তাহলে এ টিচার ইন এ লোকাল স্কুল, এরপরে আবার কমা দেব, দিয়ে এবারে ভার্ব লিখবো, তিনি কি ছিলেন, ইজ এ ব্যাচেলার, এবার লিখবো ইজ এ ব্যাচেলার। ওকে, এইভাবে তোমাকে কি করতে হবে, নাউন ইন অ্যাপোজিশন দিয়ে তোমাকে সরল বাক্য করতে হবে। তাহলে নিশ্চয়ই বোঝা গেল। আচ্ছা, এরপরে পরে আছে দেখো ইউজ অফ প্রিপোজিশন উইথ এ নাউন অর জিরান। আমরা আজকে শেষ আইটেমটা আলোচনা করব এবং এটা দিয়ে আমরা আজকে সরল বাক্য ক্লাস শেষ করব এবং এর সঙ্গে সঙ্গে আমরা সরল বাক্যের উপরে দুটো ভিডিও ক্লাস তাহলে কমপ্লিট করব। দেখো কি আমরা চলে আসছি, দেখো নাকি ইউজ অফ এ প্রিপোজিশন উইথ এ নাউন, অর্থাৎ 6 আমরা আইটেমটা জিজ্ঞাসা আলোচনা করছি, ইউজ অফ প্রিপোজিশন, ঠিক আছে, উইথ এ নাউন অর
জিরানি। কেমন? তাহলে দেখো প্রথম সেন্টেন্স আমি লিখি কিরকম দেখো, ধরো আমি বললাম হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, সে খুব বুদ্ধিমান ছিল। আর তারপরে ধরো আমি লিখলাম হি ইজ অলসো হাইলি ইন্ডাস্ট্রিয়াস, হি ইজ অলসো হাইলি ইন্ডাস্ট্রিয়াস, সে পরিশ্রমীও ছিল। ইন্ডাস্ট্রিয়াস মানে হচ্ছে পরিশ্রমী। কেমন? তাহলে হি ইজ এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট, হি ইজ অলসো হাইলি ইন্ডাস্ট্রিয়াস। তাহলে আমি এই দুটো বাক্যকে জয়েনিং করলে কি হবে? তাহলে বিসাইড বিং আমি এখানে কি লিখবো দেখো এরকম, এখানে প্রিপোজিশন উইথ এ নাউন অথবা জিরান। তাহলে আমি এরকম লিখতে পারি বিসাইডস being extremely intelligent, ওকে, কমা দেব he is highly industrious, এরকম লিখবো। তাহলে বিসাইড বিং দিয়ে দেখো লিখলাম বিসাইড বিং এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট হি ইজ হাইলি ইন্ডাস্ট্রিয়াস। ক্লিয়ার? ধরো আরেকটা প্রবলেম লিখে দেখাচ্ছি তোমাদের। ধরো আমি বললাম আচ্ছা ধরো বললাম দ্য ক্যামেলস wanted, ঠিক আছে, the camels wanted their food, অর্থাৎ উটেরা তাদের খাবার চেয়েছিল। দ্বিতীয় সেন্টেন্স আমি বললাম, ধরো মনে করো bundles of leaves were brought ওকে। আচ্ছা তারপরে দেখো কি লিখলাম, আরেকটা সেন্টেন্স আমি লিখলাম the people trees furnished the leaves, the people tree furnished the leaves, L-E-A-V-E-S, ওকে। তাহলে এবার এটাকে জয়েনিং করলে কি হবে? তাহলে আমরা কি লিখব? on the camels wanting their food, on the camels wanting their food, comma, okay, bundles of leaves furnished by the people trees were brought। এইভাবে কি করতে পারি আমরা? প্রিপোজিশন আর কি টু উইথ এ নাউন এবং বা অর জিরান এরকম দিয়ে আমরা কি করতে পারি? আমরা সরল বাক্য করতে পারি। ঠিক আছে, বোঝা গেল? এইভাবে তোমরা কি করতে পারো আর কি অনুশীলন করতে পারো। অর্থাৎ তোমরা রায়মার্টিন বা ডাব দত্তের কোশ্চেন পেপার নেবে এবং তুমি দেখবে সিম্পল সেন্টেন্সের উপরে চ্যাপ্টার আছে, অর্থাৎ মেকিং সেন্টেন্স আর কি মেকিং সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এইভাবে ট্রান্সফর্ম more than 2 sentences or more than 1 sentences into a simple sentence, এবং সেই সিম্পল সেন্টেন্স করতে গেলে তোমাকে এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো কী করতে হবে? জানতে হবে। এই রিকোয়ারমেন্টগুলো যে সম্পর্কে তোমার যদি ক্লিয়ার ধারণা থাকে তাহলে তুমি
যে কোনো কি এক্সারসাইজ সিম্পল সেন্টেন্সের উপরে সলভ করতে পারবে। তাহলে তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো এবং প্র্যাকটিস করার চেষ্টা করো। আর প্রবলেম হলে তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে জানাবে। আর লাইভ ক্লাসে এলেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো, তখন আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব। সো ওকে, টেক রেস্ট অ্যান্ড ক্যারি অন ইউর স্টাডি till the lockdown is finished. Thank you for joining me in the video class.